এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সীমান্তে আজ কি চিত্র দেখছেন জানাবেন। অঙ্কুর, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের যে অংশ রয়েছে সেখানকার প্রায় 90% এলাকা জুড়ে নিয়ন্ত্রণ নিয়েছিল আরাকান আর্মি। সেই নিয়ন্ত্রণাধীন এলাকা পুনরুদ্ধার করতে ইতিমধ্যে সেখানে হামলা শুরু করেছে জান্তা বাহিনী। আর এরই ফলে কিন্তু সেখানে যে হামলা চলছে এরই প্রভাব বাংলাদেশে এসে পড়ছে। বুধবার বেশ বড় ধরনের সেখানে সংঘর্ষ হয়েছে, বিমান হামলার খবর পাওয়া গেছে, কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো হামলার ঘটনা আসলে ঘটেনি। বিজিবির সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে এই সময়গুলোতে বিশেষ করে অনুপ্রবেশের জন্য রোহিঙ্গারা অনেকেই সীমান্তে এসে অপেক্ষা করে। সেই অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি বেশ সতর্ক অবস্থানে রয়েছে। সাগরপথে যারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায় তাদের রুখে দেওয়ার জন্য সেখানে কাজ করছে কোস্টগার্ড। সব মিলিয়ে বাংলাদেশের যে প্রশাসন তারা অনুপ্রবেশ ঠেকাতে ইতিমধ্যে বেশ ব্যবস্থা নিয়েছে। তবে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন রয়েছে তারা বেশ আতঙ্কে দিনাতিপাত করছে। আসলে কবে নাগাদ আবারও সেই হামলার ঘটনা ঘটবে সেটি নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ সময় আসলে বেশ কিছুদিন আগেও সেখানে টেকনাফে মিয়ানমার থেকে সংঘর্ষের ছোড়া একটি গুলিতে সেখানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে, যার ফলে মিয়ানমারে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা শুরু হলে বাংলাদেশে সীমান্তবর্তী অঞ্চলে যে সমস্ত বসবাসরত বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং এখনও সেই বিষয়টি ঘটছে। মিয়ানমারের অভ্যন্তরে ঘটনা হলেও বাংলাদেশের মানুষের মাঝে আসলে সবচেয়ে বেশি উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কড়া নিরাপত্তা সীমান্ত জুড়ে নেওয়া হয়েছে। তারা প্রত্যাশা করছেন এই সীমান্ত জুড়ে যে সংঘর্ষ চলছে এর ফলে কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটবে না, এমনটাই তারা বলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই দিন কাটাচ্ছে সীমান্তের মানুষ। এ ছিল কক্সবাজারের টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।